রাজ্যের জনজাতিদের কৃষ্টি এবং সাংস্কৃতিক ঐতিহ্য খুবই সমৃদ্ধ। রাজ্যের কৃষ্টি ও সংস্কৃতির ক্ষেত্রে জাতি ও জনজাতিদের মধ্যে অনেক মিল রয়েছে। বর্তমান রাজ্য এবং কেন্দ্র সরকার এই সমৃদ্ধ কৃষ্টি এবং সংস্কৃতি রক্ষায় আন্তরিকভাবে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করে চলেছে। আজ আগরতলা লেক চৌমুহনী স্থিত এসটি কর্পোরেশন মার্কেটে ত্রিপুরী কালচারাল অ্যান্ড ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত এই উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যের জনজাতিদের নিজস্ব পরম্পরা, ঐতিহ্যগত খাদ্যাভ্যাস, রীতিনীতি, সংস্কৃতিকে তুলে ধরা। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার জনজাতি জনগোষ্ঠীর সার্বিক মনোন্নয়নের লক্ষ্যে বিশেষভাবে সচেষ্ট। জনজাতিদের উন্নয়নের স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গুরুত্ব সহ বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন, জনজাতিদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জনজাতিদের স্বার্থে বর্তমান রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে বলেন, জনজাতি অধ্যুষিত এলাকায় উন্নয়ন ও জনজাতিদের কল্যাণে পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ও স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন। এছাড়াও বক্তব্য রাখেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক রামপদ জমাতিয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি বিপিন দেববর্মা। শান্তি রক্ষার ক্ষেত্রে সম্মানের বিষয়, খাদ্যাভ্যাসের কথা তো আমি বললাম, আমাদের যে নৃত্যর এবং বিভিন্ন সঙ্গীতের বিষয় আমি বলেছি। আমাদের ছেলেদের এখানে আমাদের রাজীববাবু বলেছেন যে শিক্ষার ক্ষেত্র, আমাদের যারা এখানে ছেলে মেয়েরা আছেন এখানে, আপনারা দেখবেন যে জনজাতিদের যারা স্টাইপেন্ড ও স্কলারশিপ তার ব্যবস্থা আমরা করেছি। প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক স্কলারশিপ সেটা দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। যারা এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং, প্যারামেডিক্সের কোর্স করতে চায় তাদের বিভিন্নভাবে আর্থিকভাবে এবং তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা এই সরকার আমরা করেছি। এখানে আমরা যারা যে কোচিং, যে বিভিন্ন কোর্সে যাতে ওরা স্পেশাল কোচিং দেওয়া যায় সেই ব্যবস্থাটাও আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট এবং আমাদের ট্রাইবাল দপ্তর থেকে আমরা করেছি এবং প্রায় 10 থেকে 11,000 যে স্টুডেন্ট তাতে করে বেনিফিট পেয়েছে। আমরা সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাসেস 2022 সালে সেটাও আমরা এই প্রকল্প আমরা এখানে চালু করেছি। তাতে করে প্রায় 10,138 জন ছাত্রছাত্রীদের কোচিং আমরা। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।